একটি উইশ ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। আদৌ কি জানো যে কবে আর কোন কোলাবরেশন স্পেশাল এই উইশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আনা হচ্ছে? এছাড়া পরবর্তী গোল্ড রয়েলের অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা কিন্তু পাবলিক হয়েছে। আদৌ কি জেনেছো যে পরবর্তী গোল্ড রয়েলের জন্য আমাদের 100% কনফার্ম কোন বান্ডেলটা সিলেক্ট করা হলো? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী টপ আপ ইভেন্টের ইন্টারেস্টিং আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 12 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি ফ্যাডিউল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিউল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যাডিউল ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 কোলাবরেশনের স্পেশাল ইতাসির উপর ভিত্তি করে যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আনা হবে। আমি জানি তোমরা কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছো, তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হচ্ছে না। আর মাত্র একদিন পর অর্থাৎ 13 তারিখে তোমরা কিন্তু আমাদের ইতাসি রিলেটেড যে এন্ট্রি অ্যানিমেশনটা দেখতে পারতেছো কিংবা অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখতে পারতেছো, এটার ফ্যাডিউল ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। মোটামুটি 1080 ডায়মন্ড খুঁজে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাডিউল ইভেন্ট থেকে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা বের করে নিতে পারবে। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি এন্ট্রি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। 13 তারিখের পর 14 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে আরেকটি ফিক্সড ইভেন্ট আছে, তবে এটা কোনো পেইড ইভেন্ট নয়, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্রি ইভেন্ট হবে। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়েলের আপডেট, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী গোল্ড রয়েলের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের পরবর্তী গোল্ড রয়েলের জন্য কিন্তু জিম ইউনিফর্ম বলে কিন্তু একটি গোল্ড রয়েলের বান্ডেল কিন্তু কনফার্ম করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো গোল্ড রয়েলের বান্ডেল অনুযায়ী আমার কাছে কিন্তু বান্ডেলটা খুব একটা খারাপ লাগে না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর তোমরা তো জানো যে বান্ডেলের পাশাপাশি গোল্ড রয়েলে আমাদের একটা ইমোটো দেওয়া হয়। তো বান্ডেলের পাশাপাশি পরবর্তী গোল্ড রয়েলে তোমরা কিন্তু আমাদের প্যাডেল অন দ্য মেটাল যে ইমোটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়েলের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন ভাই যেটা আমি বলবো, তোমরা কিন্তু গোল্ড দিয়ে সব আইটেম রেট কিন্তু পাচ্ছ, সেই হিসেবে ঠিকঠাক আছে। আমারই কিন্তু খুব বেশি এক্সপেকটেশন করা উচিত নয়। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে পরবর্তী গোল্ড রয়েলের বান্ডেল তার পাশাপাশি যে ইমোটগুলো রাখা হয়েছে এগুলো তোমাদের কাছে কেমন লাগলো। 14 তারিখে আমাদের গোল্ড রয়েলের পাশাপাশি তোমরা কিন্তু আরেকটি পরিবর্তন দেখতে পাবা। তো 14 তারিখ ঠিক দুপুর 2টায় আমাদের সিএস পিক বলে কিন্তু নতুন একটি মুড কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। তোমরা যেভাবে বর্তমানে প্লেয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্কের স্লট দেখতে পাও, তেমনি 14 তারিখ থেকে তোমরা কিন্তু সিএস পিকেরও কিন্তু একটি সেকশন দেখতে পাবা। আর সিএস পিক খেলতে হলে কিছু রুলস ফলো করতে হবে, যেরকম সিএস পিক খেলতে হলে অবশ্যই তোমাকে কিন্তু সোলো কিন্তু স্টার্ট দিতে হবে। সোলো মোড ছাড়া সিএস পিকে তুমি কিন্তু ডুও কিংবা স্কোয়াডে কিন্তু স্টার্ট দিতে পারবে না। আর সিএস পিকের মধ্যে প্লেয়ারের নাম, ব্যানার কিংবা আমাদের আফতার সবকিছু কিন্তু হাইড করে দেওয়া হবে। এক্ষেত্রে সিএস পিকের মধ্যে তোমার সাথে যে প্লেয়ারগুলো পড়ছে অর্থাৎ তোমার যে টিমমেটগুলো পড়ছে এগুলো আমাদের ইউটিউবার নাকি নর্মাল প্লেয়ার নাকি কে পড়ছে তুমি কিন্তু জানবে না। আর নিজের নাম ছাড়া টিমমেটের নামও কিন্তু দেখা